নমস্কার বন্ধুরা, চলে এসেছি আমার ছাদ বাগানে। দেখো তোমাদেরকে সঙ্গে নিয়ে কি করতে আজকে এসেছি একটা ড্রাগন গাছের যেটা মেন সমস্যা হয় সেই সমস্যাটা দূর করতে। এই সমস্যাটা যাদের বাড়িতে এই ড্রাগন গাছ আছে তাদের প্রত্যেকেরই এই সমস্যা হয়, কারণ আমার তো হয়ই। প্রত্যেক বছর আমাকে কোনো না কোনো গাছে এই পরিচর্যাটা আমাকে করতেই হয়। সেইটা করার জন্য আজকে চলে এসেছি। দেখো সমস্যাটা কি, সমস্যাটা এই যে দেখো গাছ, এই যে গাছে কোনো রস নেই, গাছ শুষ্ক হয়ে গেছে। এইবার এইটাকে আমাকে ঠিক করতে হবে। এখন যদি ঠিক না করি গাছে ফল দেবে না। আমি কিছুদিন আগে এই গাছটার পরিচর্যা করেছিলাম, দেখো গাছটা টাটকা হয়ে গেছে, গাছটা ঠিকঠাক হয়ে গেছে। এবার আমি এই যে এটা একটা মোটা এইটা করবো, প্রথম করব আমি এই যে আমার এই গাছটা দেখো শুষ্ক হয়ে কেমন হয়ে রয়েছে, ফল দেবে না। এবার ড্রাগন গাছে যদি এখন পরিচর্যা না করি তাহলে তো এপ্রিল মাসেই তো ড্রাগন গাছে ফুল এসে যাবে, এপ্রিলের শেষের দিকে গিয়ে। জুন মাস থেকে আমরা ড্রাগন ফল কালেক্ট করা শুরু করে দিই। এবার সেই কারণে আমাদের এখনই ড্রাগন গাছে পরিচর্যা করতে হবে। এর জন্য আমি কি করব দেখো, এই যে এই গাছটা বললাম, এই যে গাছটার জন্য আমি কি করব দেখো, এই যে দেখো ওই গাছটার জন্য আমি যে মাটি তৈরি করব সেই মাটিতে আমি এই যে ভার্মি কম্পোস্ট, নিমখোল, শিংকুচি এই সমস্ত কিছু মিশিয়ে রেখেছি। আর এর মধ্যে দিয়েছি কিছুটা সালফেট অফ পটাশ, এসওপি যেটাকে বলছে, আর দিয়েছি ফাঙ্গিসাইড। সব দিয়ে এটাকে মিশিয়ে রেখেছি। এবার এর সাথে এই যে গার্ডেন সয়েল মিক্সচার করব। গার্ডেন সয়েল মিক্সচার করে নিয়ে তারপরে সেইটাকে একটা টবে ভরবো। এবার দেখো সেইটা এমনি সেমভাবে একটা টব আমি অলরেডি রেডি করে রেখেছি। এই যে একই প্রসেসে এই যে টবটা, এই যে মাটিটা কদিন আগে আমি গুছিয়ে রেখেছি, এই যে শিংকুচি। এবার ধরো কিছুদিন আগে আমি মাটিটা গুছিয়ে রেখেছি, একদম ফাঙ্গিসাইডটা দিয়ে এই মাটিটাকে মিশিয়ে রেখেছি দিন 10 আগে। এবার এর মধ্যে দেবো আমি ড্রাগন গাছটা, এর মধ্যেই ওখান থেকে তুলে আমি এর মধ্যে দেবো। চলো কেমন করে কি করি দেখাচ্ছি। দেখো প্রথমে এটাকে আমি এখান থেকে তুলে ফেলবো, এটা থেকে গাছটাকে এখান থেকে তুলে নেব, কারণ এর শিকড়ে কিছু রোগ লেগেছে। রোগ হচ্ছে নিমাটোড। এবার নিমাটোডের জন্য মেন ওষুধ হচ্ছে ফোরাডন অথবা অর্গানিক যে ফাঙ্গিসাইড সেই সব দিতে হবে। এবার আমি ফোরাডনই দেবো, তবে কিছু আগে গাছের শিকড়টা ছেড়ে নিই। আমি এই শিকড়ে রাখবো না, এই দেখো শিকড়ের কি অবস্থা। আর এই মাটিটাকেই রাখবো না, এই মাটিটাকে ফের আমি রোদ দিয়ে খুব প্রসেস করে মাটিটা করে রাখবো। দেখো শিকড়টার কি অবস্থা। এবার এরকম হওয়ার জন্য এটাকে আমি পুরো তুলেই ফেললাম, ফেলে ফ্রেশ করে বসাবো। দেখো এই শিকড়টা একটু কাটছাট করে দেবো, যেটুকুনি আছে ফাঙ্গাস ধরা শিকড়, যেহেতু ফাঙ্গাস ধরা শিকড়টা একটু কাটছাট করে এই যে পুরো ভেতর থেকে এইগুলো বের করে দিলাম। খুব বেশি কাটবো না, খুব কমই কাটলাম, যাতে ফ্রেশ শিকড় ছাড়তে পারে তাই। এইবার দেখো কি করি, এটা হচ্ছে হরমোন পাউডার, এটাকে পুরো ভালো করে দিয়ে দেবো। খুব ভালো করে এটার গায়ে পুরোটা ভালো করে লাগিয়ে দেবো, তাহলে যাতে শিকড়টা তাড়াতাড়ি ছাড়ে। এবার এর পাশ দিয়েও কিছুটা ঢেলে দেবো আমি হরমোন পাউডার। এই মাটিটার মধ্যেও ঢেলে দিলাম অনেকটা। এইবার এটাকে আমি এটা যদি এখানে বসে থাকে তার জন্য একটা ব্যবস্থা করতে হবে। কমপ্লিট। দেখো এবার জল ঢালবো। দেখো এটা হচ্ছে ফাঙ্গিসাইড মিশ্রিত জল, এটাই ভালো করে স্প্রে করে দেবো এবং মাটিতে দিয়ে দেবো। দেখো এই মাটিটাই পুরো এই জলটা দিয়ে পুরো ভিজিয়ে দেবো। 5-7 দিনের মধ্যে শিকড় ছেড়ে যাবে, শিকড় ছেড়ে গাছ টাটকা হবে। পরে আবার তোমাদের আমি দেখিয়ে দেবো। আর ড্রাগন গাছে সমস্যা এটা থাকবেই, আর থাকলেই এখনই এই দিন 10 মধ্যে ড্রাগন গাছের পরিচর্যা কমপ্লিট করে ফেলতে হবে, কারণ না হলে শিকড় যদি এখন ঠিকঠাক না হয় আমাদের ফুল ফলে ঘাটতি হবে অনেকটাই। একটা গাছ কমে গেলে অনেকটা ঘাটতি হয়ে গেল।
ব্যাস, এটার আমার এই গাছের পরিচর্যা শেষ। আর চলো এই গাছটাও পরিচর্যা করব। তার জন্য ওই যে সারটা মিশিয়ে রেখেছি তাই দিয়ে মাটিটা তৈরি করে নিই। সারটা মিশিয়ে রেখেছি, ওটাও ওরকম দিন 10 হয়ে গেছে। গার্ডেন সয়েল, এই গার্ডেন সয়েলটাকে আগে ভালো করে চেলে নেব পুরো একদম। এইবার যে সারটা মিশিয়ে রেখেছি, এই যে এই সারটার মধ্যে আমি ওই গার্ডেন সয়েলটা মেশাবো পুরো। এইবার দেখো এগুলোকে এই যে এই টবটাই দেবো। এই টবটা ভালো করে আগে পরিষ্কার করে নিই। দেখো গার্ডেন সয়েল দিয়েছি, কিছুটা সার মাটি দিয়েছি, আর বাকি মাটিটা উপর থেকে এই যে সার মাটি মিষ্টিতে গামলায় যেগুলো, এগুলো উপর থেকে ঢেলে দিই পুরো ভালো করে। এর মধ্যে ফাঙ্গিসাইড দেওয়ার কারণে ফাঙ্গাস তো ধরবেই না। না, এটা কমপ্লিট। এবার চলো ওই গাছটাকে লাগিয়ে নিই। এবার দেখো এটাকেও এখান থেকে তুলবো, তুলে তারপরে লাগাবো। এবার ধরো আমাদের একটা ফল গাছ লাগাই ছাদ বাগানে ফল খাওয়ার জন্য। যদি ফল না হয় ভালো লাগে, তবে হ্যাঁ এই রোগটা যদি সিজনের মাঝখানে হয় তখন কিন্তু এই কাজটা করব না। তখন কিছু না, গোড়া খুঁড়ে ওই হরমোন পাউডার ঢেলে দেবো গোড়া শিকড়ের উপর দিয়ে, আর ফাঙ্গিসাইডে জল দিয়ে দেবো, ব্যাস, আর কিচ্ছু না। এই যে দেখো এটাকে তুলে নিয়েছি। এর শিকড় আছে, তবে শিকড়গুলো শুটকো কিছু কিছু ভালো আছে, তাই আমি আর পুরো শিকড়গুলো কাটিনি। গোড়ায় ফাঙ্গিসাইড দিয়ে দেবো। ড্রাগন গাছের এই ফাঙ্গাস ধরা রোগটা প্রত্যেকের থাকে, সেই কারণে এটা খুব দরকার। এই হরমোন পাউডারটা এটাও বেশ খানিকটা পরিমাণে দিয়ে দেবো। এই গাছে প্রচুর ফল হবে। এবার টবটায় উপর থেকে মাটি এই যে তুলে নিয়েছিলাম ওটা বসানোর জন্য, এই মাটিটাই ঢেলে দেবো। সেই সারযুক্ত, এর মধ্যে অনেকটা নিমখোল আছে, বোনডাস্ট, শিংকুচি, ফাঙ্গিসাইড, এসওপি আর শিংকুচি আছে, হ্যাঁ সবই তো বললাম। সব কিছু মিশিয়ে রেখে দিয়েছিলাম আমি দিন 10 আগে। এই ড্রাগন গাছ লাগাবো বলে রেখেছিলাম, কেন ড্রাগন গাছে ফাঙ্গাস ধরার একটা রোগ আছে। আর এই গাছ দুটোতেই এই যে যা খাবার দিলাম, এই খাবারই আমার এই সিজন পুরো চলে যাবে। এই সিজনে এই গাছে আর কিচ্ছু করতে হবে না। ড্রাগন গাছ কিন্তু প্রচুর খাবার পছন্দ করে, যত খাবার দেবে তত খাবে। সেই হিসাবে আমি প্রচুর খাবার এক চোটে মাটির মধ্যে দিয়ে দিলাম, আমার আর কোনো সমস্যা হওয়ার কথা নয়। তবে গাছটা দিন 10-15 মধ্যে আশা করি ভালো হয়ে যাবে। তোমাদেরকে আমি দেখাবো তারপরে ভিডিওটা করে। আর হ্যাঁ, এখন দুটো গাছে আমি পরিপূর্ণ করে জল ঢেলে দেবো, জলটা যাতে তলা দিয়ে বেরিয়ে যায়। এটাতেও দেবো, এটাতেও দেবো। এটাতে আগেই ফাঙ্গিসাইডটুকু স্প্রে করে দিয়ে নিই পুরো, এই যে যেটা আছে এটা স্প্রে করে দিয়ে নিয়ে পুরোটা ভালো করে জল ঢেলে দেবো। আমার একদম টোটাল কমপ্লিট। তোমরা কিন্তু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অবশ্যই। এই যে দেখো দিয়ে দিয়েছে জল, পুরো একদম ভর্তি করে জল দিয়েছি। ওই যে তলা দিয়ে জল বেরিয়েও গেছে। কেন বললাম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব না করলে পরবর্তী ভিডিওগুলো যখনই আপলোড করব তখন তোমাদেরকে সহজে দেখাতে পারবো না। আপলোড করলে তোমাদের কাছে সহজে পৌঁছে যাওয়ার জন্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করাটা খুব দরকার। আর ভিডিওটাকে একটা লাইক করে দিও, যাতে আমার ভিডিও করার আগ্রহটা শতগুণে বেড়ে যায়। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।